ইবনে আয়াজ রহমতুল্লাহ নাম, বাড়ি হলো মিশরে। নাম কি? আরবি। অর্থাৎ উনি ছিলেন বিখ্যাত ডাকাত। কি ছিল? ডাকাত ছিল। তিনি ডাকাতি করত। কি করত? ডাকাতি করত। আরবি বাড়ি, ডাকাতি করত। ওনার এলাকাতেই একজন লোক স্বর্ণ কিনে হাতে নিয়ে একটা তলিতে নিয়ে যাচ্ছে। বাবারে, আসছি হুজৈলের এলাকায় রে, স্বর্ণ তো নিয়ে যাবে। আমরা আছে না এমন এক এলাকায় গেলে এখানে ডাকাতি হয়, ভয় পেলে একটু আঁকা বাঁকা করে যাই, এক রাস্তায় আসি আরেক রাস্তায়, যেন বাইসাবের সাথে না দেখা হয়। এই জন্য একটু ঘোরাঘুরি করি। তো ও ভাবতেছি যার এলাকায় যাইতেছি আমার স্বর্ণটা রাখবে, আমার মারবে। যা, রাতটা জঙ্গলে বসে কাটাইতে। বেটা জঙ্গলে ঢুকছে দেখে আবা পরিধান, পাগড়ি মাথায়, নামাজের বিছানা বিছায়া জঙ্গলে বসে একবারে নামাজ পড়তেছে। কি পড়তেছে? বাবার এই যে এলাকা ডাকাতে বাড়ি, এলাকায় একজন অলির বাড়িও আছে। কন্যা সুবহানাল্লাহ। যিনি নামাজ পড়তেছে ওনার কাছে গিয়া বসে গেছে, মনে মনে বলে ওনার কাছে বসি রাত আমি কাটায় দিব। এরপর আমি বিদেশি মানুষ, আমার আছে তাবাই নিতে বেড়ে ধর রেখে জমা রেখে দেখি গিয়া বলে, আল্লাহর বান্দা, আমার কাছে একটি মূল্যবান জিনিস আছে, সেটা আপনার কাছে আমি রাখতে চাই। উনি ইশারা দিয়ে বললেন, রেখে দাও, নামাজের বিছানার নিচে রেখে দাও। এমনি প্রতীক নামাজের বিছানার নিচে স্বর্ণের তলি রেখে দিছে। আর জোরে রাত যখন শেষ ভাগে চলে এসেছে, বাবাজি দেখি সে দলে দলে ডাকাত আসিয়া ওই যে নামাজ দাঁড়িয়ে বা পরিধান পাগড়ি মাথায় তার কাছে ডাকাতির মাল জমা করতেছে। তার কাছে কি? হ্যাঁ, মনে মনে আমি বাঘের দ্বারা ছাগল পাখি দিছি। বাঘের দ্বারা কি দিছি? ছাগল পাখি। নিজে নিজে ধরা দিছি, যাইতাম না ভালো আসলো, যেতাম না কি ভালো আসলো। এটা দিয়ে ঢাকাতের নেতা দেখি আবার নামাজ পড়ে। রানীর বাবাজি সকাল যখন হয়ে গেল রে, মনে মনে বলে জান বাঁচা যায়। 2-3 কদম সামনে গিয়া বলে, তাকে তো বললাম না স্বর্ণটা দিবনি, একটু বলে দেখি। কাছে আসিয়া বলে, আপনার কাছে কিছু জিনিস রেখেছিলাম। উনি ইশারা দিয়ে বলে, যেখানে রেখেছো সেখানে আছে, তুমি নিয়ে যাও। আমি তো ধরি নাই, যেখানে রাখছো সেখানে আছে, নিয়ে যাও। উনি নিয়ে বাবার স্বর্ণ নিয়ে চলে গেল। আর প্রাণের বাবাজি সারা রাত ডাকাতি করিয়া তার কাছে যারা মাল জমা করছে তারা বলে, উস্তাদ এত কষ্ট করে করে ডাকাতি করে আপনাকে আনিয়া মাল দিই, আপনি বড় বাট রাখেন, আমাদেরকে ছোট দেন, আর নিজে নিজে আসিয়া স্বর্ণ নিয়ে ধরা খাইছে, তারে আপনি বিদায় দিছেন কারণ কি? তখন বাবাজি ডাকাতের লিটার ডেকে বলে, শুন, আমি যখন ডাকাতি করি তখন আমার কাপড় চোপড় খুলে আমি ডাকাতি করি, কিন্তু এখন আমি নামাজির মধ্যে মাথায় পাগড়ি ছিল, আবা ছিল, পাঞ্জাবি ছিল। ওই লোক যখন দাড়ি টুপি পাঞ্জাবি দেখেছে, বিশ্বাস করেছে, আল্লাহওয়ালা বিশ্বাস করে আমার কাছে আমানত রেখেছে। যদি দাড়ি টুপি না হতো আমার কাছে আমানত রাখতো না রে। আমি যখন ডাকাতি করি এইগুলা খুলিয়া করি, এখন তো ওই টুপি দাড়ি দেখে বিশ্বাস করেছে, এখন তার মাল যদি আমি রেখে দিই কিয়ামত পর্যন্ত সে বিশ্বাস করবে না, দাড়ি টুপি দেখলেই বলবে ডাকাত, যেন নবীর সুন্নতের অসম্মান না হয়, এই জন্য মাল ফেরত দিছি। ধরে কন, আমি যদি ফেরত না দেই মানুষ দেখলেই খুব দাড়ি টুপি হলো সু করবো না, কথা কথা। যদিও আমরা দেশে মানুষ অনেক লোকে আছে বেশ ধরছে, কথা কথা, কথাবার্তা নবী রাসূলের মতন কাজ করে ফেরাউনের মতো, ঠিক না? এরা ইসলাম দাবি করে কিন্তু প্রতিষ্ঠিত করতে চায় ফেরাউনের ইসলাম, কথা কথা। এটা ইসলাম শান্তি আনতে পারে, মদিনার ইসলামী শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, কথা কথা।
কোনো বাবার মন্ত্রতন্ত্র দিয়ে লাভ হয়? নবীর দেখানো রাস্তায় হাঁটতে হবে। নবীর দেখানো রাস্তায় কি হাঁটতে হবে। বেশি বাড়লেন না, বেশি বাড়লে কিন্তু সমস্যা আছে, ঠিক কিনা? বেশি বাইরে গেলেই সমস্যা। এই জন্য আমরা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা বেশি বাড়াবাড়ি করি না, সারাসারিও করি। আমরা মধ্যম, আমরা দামি, কতক্ষণ, ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও দুস্থ বুজুর্গরা ভালো করে শুনে না। যখন সে বলল নবীর সুন্নতের সম্মানার্থে দিয়ে দিছি, আল্লাহ বলেন জিবরিল ফেরেশতারা তার হেদায়েতের খাতাটা নিয়ে তার নামটা আমার দরজায় যারা বড় বড় ওলি হয়েছে তাদের সাথে তার নামটা উঠায়া দেও। সে বাবাজি বন্টন করিয়া বাড়ি যাইতেছে, শুনে বাবা ফজরের পরে একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে তার ঘরের মধ্যে বসে। তেলাওয়াত শুনিয়া তার অন্তর নরম হয়ে গেছে, দরজা গিয়া ডাক মারছে। কারি সাহেব রেখে বলে কে? সে তার পরিচয় দিয়েছে, বিখ্যাত ডাকাত। ভয় পেয়ে গেছে, গো বাবা দরজা ভাঙ্গিও না, আমি দরজা তোমার খুলে দিতেছি, কিন্তু ডাকাত দেরি করলে কিন্তু দরজা ভেঙ্গে ফেলবে বা দরজা ভেঙ্গে ঢুকে যায়। কারি সাহেব বলে দরজা ভাঙ্গিও না, আমি তোমাকে দরজা খুলে দিতেছি। দরজা খুলছে, দেখি তার লাল চোখ, সারা রাত ঘুমায় নাই, চক্ষু লাল হয়ে আছে। বলতেছে কারি সাহেব তুমি আরো কোরআন তেলাওয়াত করে আমারে শোনাও। মিশরের মানুষ ডাকা তুইল কোরআন তেলাওয়াত করতে যান, আরবি কি ভালো। কারি সাহেব কমন আমি ভুল করছি, গর্দান দিয়ে উড়াই দিব। বাবাজি খেয়াল করুনি, কারি সাহেব আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি আর তরবারি ভাবে ধরে রাখছে। বাবাজি যখন ভয়ের মধ্যে তেলাওয়াত করে আরো মধু হয়, কতক্ষণ। বাবাজি যখন বিপদে পড়ে মানুষ দুনিয়ার কত কিছু ভুলে যায়, আল্লাহর নাম ভুলে না। এই সময় আল্লাহর নাম আরো স্মরণ হয়, কোরআন তেলাওয়াত স্মরণ হয়। কেনা বলে চুরি করতে আল্লাহ দে বাঁচাইছে, আল্লাহ দে বাঁচাইছে, কি কয় আল্লাহ দে বাঁচাইছে। এবারে এই সময় ভয় পায়, কারণ এখন তো আমরা এখন আল্লাহরে ভয় করে না, জিন বুত্রে মানুষ ডরায়, কথা ডরা না। আপনি এখন যদি একটার পরে রাস্তা দিয়ে যান, বট গাছের আঘাত থেকে সেরা গেলে কই যাস, এবারে কই যাইব, এটা দৌড় দিয়ে দিব, কইতে যাইব না, কার ঘর ভাঙবো না ঘর ভাঙবো না টিলা ভাঙবো, এটার কোনো স্টেশন। কিন্তু আল্লাহ যে নিষেধ করছে এটার ভয় নাই, ভয় আছে জিন বুতের, কথা কোন ঠিক কিনা ধরে বলে। আমার বানের বাবাজি কারি সাহেব তাকে দেখি হুযাইল ইবনে আয়াজের চোখ থেকে চোখের পানি পড়তেছি, চোখ থেকে গড়িয়া গড়িয়া পানি পড়তেছি। বলে কারি সাহেব জীবনে অনেক ডাকাতি করেছি, গুনার কাজ করেছি, আমাকে তওবা করায় দাও, আমি আর জীবনে গুনার কাজ করব না, ডাকাতি করব না। সাথে সাথে তওবা করায় দিছে। তবে বাবাজি সে যখন ডাকাতি করত, কার বাড়ি করেছে, কত মাল নিয়েছে, কাগজে কলমে লিখে রাখতো, কার বাড়ি ডাকাতি করেছে, কত তারিখ করেছে, লিখে রাখতো বাবাজি। তখন বাড়ি যাইয়া বলেন হ্যাঁ বিবি তওবা করে ফেলেছি, আর জীবনে হারাম ইনকাম করব না, চুরি করব না, যার মাল এনেছি তার মাল আমি ফেরত দিয়ে দিব। তখন বাবা তার যত সম্পদ ছিল বিক্রি করে রে মাল ফেরত দেওয়া শুরু করছে। এক ইহুদির বাড়ি তো একদিন সে ডাকাতি করেছে, ইহুদির বাড়িতে গিয়েছে, ইহুদি ভাই বাড়ি আসুনি, দরজা খুলে ভয় পড়ে ইহুদি কাঁপতেছে, কাঁপিও না ভাই, আমি ডাকাতি ছেড়ে দিয়েছি, অমুক দিন তোমার বাড়ি ডাকাতি করেছি, মাল ফেরত দিতে এসেছি। ইহুদি মনে মনে ডাকাতি বুঝি মাল ফেরত দিতে আসে, মনে হয় আর কোনো দান্দা করতেছে, আর কোনো কি স্বাভাবিকভাবে সুর ডাকাত যদি দেখো ভাই মানুষ করে কোন ফান্দ ফালায় মারবো, আমার কি লাই কথা না। ও বাবা হামনা ফেরত দিয়ে তুই ওর এখান থেকে যেন নিঃসত্য এর মধ্যে আমি জান বাঁচাই, কথা শোনা ঠিক কিনা। তখন হুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি
রেখে বলে, না না, আমি তওবা করেছি, তোমার মাল আমি ফেরত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। জানিয়ারা করি রে বাগাসরা উজ্জ্বলপুর সুন্নি যুব সংঘ এলাকার বাবাজি মা বোনেরা, 3 পয়সা যদি কারো কাছে কারো পায় না থাকে, 3 পয়সা কিয়ামতের দিন আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে, 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। সেদিন টাকা দিয়ে বাবাজি বদলা নেওয়া হবে না, আমল দেওয়া হবে। 3 পয়সা যদি কারো কাছে কারো পাওনা থাকে, 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে নেওয়া হবে। কয়শো রাকাত পড়ছো? এমনি বেড়া 8 টাকা পড়তো কথা না, ধরে কর না। এটা কাটতে কাটতে ইসলামের হাফ প্যান্ট বানাই দিচ্ছে। ইসলাম রে কি ওদের বেটা আগে আগে তো মানুষ ওই লুঙ্গি ফুট, তারপরে বুড়া গালা শো করছে ফুল প্যান্ট কিনে নিয়েছে, নিয়ে বউরে করে 2 ইঞ্চি লম্বা খাইতে। বউক আমি চোখে কম দেখি, তোমার ছেলের বউরক। ছেলের বউরক কইছে, ছেলের বউকে দেখেন না নাতি পতিদের যন্ত্রণা, আমি পারবো না আপা পরে দিব। বেচারা এক মেয়েরে কয় মা কেটে দিবে, মা কয় আমার তো পড়ালেখা, বাবা পড়তে একটু সময় লাগতেছে। বুড়া চাচা রাগ করে রেখে দিচ্ছে। একটু বড় বউ কয় আমার বুড়া মরে যাবো কোন সময়, কথাটা কাটছে 2 ইঞ্চি। পরে ছেলের বউ কয় যদি না কাটি আমার শ্বশুর মারা যায়, সারা জীবন আমার কুড়া দিব। এটা কাটছে 2 ইঞ্চি, হয়েছে কয় ইঞ্চি? মেয়ে কয় আমার বাপ ফ্যান তুলবা, আমারও তুই সৌন্দর্য, বাট লুঙ্গির থেকে ফ্যান লাগাইছে। কাটছে 2 ইঞ্চি, কইছে কয় ইঞ্চি? বেটা সকালবেলা উঠতে ফ্যান কিনতে দেখি এটা ফুল ফ্যান আপেন হয়ে গেছে। কে হয়েছে গা আপেন হয়েছে। তা আমরারও 1 মোল্লা টুপি লাগতো না, আর 1 মোল্লা দাঁড়িয়ে 1 ইঞ্চি চলে, আর একটা পাঞ্জাবি লাগে না, আর একটা নামাজ 8 টাকা কদিন পড়বো নাই রাখ কথা শোনা। ওই ইসলামের এইভাবে কাটতে কাটতে কাটো বানা কথা শোনা। আমি হুজুর হয়ে যদি কি লাগে না বলবো, কে লাগে কথা শোনা? লাগবে বলবে কে? যে হুজুরের কো লাগে না, নিশ্চিত ইহুদি নাসারার দাওয়া কতক্ষণ টিকে। আমার বানের বাবাজি তখন ইহুদি বলে দাঁড়াও দাঁড়াও রে, সে একটা ব্যাগ এনে তার কাছে দিয়েছে, তুমি সেটার মধ্যে ধরো। হুজাইল ইবনে আয়াজের হাতে দিচ্ছে, উনি ধরছে, সে ব্যাগটা খুলে কহা তোমার ধর্ম সত্য, তোমার তওবা কবুল হয়ে গেছে। এই দেখো আমি আমার কিতাব পড়তে পেয়েছি যে যে ধর্ম সত্য হবে, ওই ধর্মের লোক যদি তওবা করে, সে যদি মাটির মধ্যে ধরে মাটি স্বর্ণ হয়ে যাবে। এই দেখো আমি মাটি নিয়ে ব্যাগের ভিতর তোমার হাতে দিয়েছিলাম, দেখো রে আল্লাহর বান্দা স্বর্ণ হয়ে গেছে। আমি দেরি নাই, তোমার ধর্ম সত্য, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। প্রাণের বাবাজি মুসলিম হয়ে গেছে। আর হুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দিতে দিতে বাবা একদম নিঃস্ব হয়ে গেছে। ওনার 2জন কন্যা সন্তান ছিল। বিবি এসে কই স্বামী সব দিয়ে দিছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার মেয়েরা কেমনে আমি বিবাহ দিব? তখন হুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, বিবি রে আমি যতদিন বেঁচে আছি আমার মেয়ের গার্জেন আমি আছি, আমি যেদিন মরে যাব সেদিন থেকে গার্জেন আমার আল্লাহ হয়ে যাবে, সেদিন থেকে আমার আল্লাহ হয়ে যাবে। ও বিবি আমার মেয়েটা আমি যখন মরে যাব রে, আমি যেদিন মরে যাব আমার মরণের পরে আমার মেয়ে যখন বীর উপযুক্ত হয়ে যাবে, জাবালে আবু কুবাইস পাহাড়ে আমার মেয়েকে নিয়ে তুমি যাইয়া আল্লাহর কাছে কান্না করবা, আল্লাহর কাছে মুনাজাত করবা। জানিয়ে রাখিন পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কুবাইস পাহাড়। কাবা ঘরের পাশে বর্তমান বাদশাদের বাড়ি বানাইছে, এটি পৃথিবীর প্রথম পাহাড়। পাহাড় কাটিয়া বাদশা বাড়ি বানাইছে বাবাজি। তখন বাবাজি ওনার স্ত্রী 2 মেয়ে নিয়ে ওই পাহাড়ে উঠিয়া আল্লাহর দরবারে কান্না করতেছি, মুনাজাত করতেছে। তৎকালীন বাদশা আসিয়া ঢুকছে, মা কাঁদো কেন গো? বলে আমার স্বামী মরে গেলে মরার আগে বলেছি কোনো কিছু রাখে নাই, সব দিয়ে দিয়ে একদম নিঃস্বয় অসহায় হয়েছে। আমার স্বামী ইন্তেকালের আগে বলেছি, বিবিরি আমার মেয়ে যখন বীর উপযুক্ত হবে তুমি ওই পাহাড়ে যাই আল্লাহর কাছে কান্না করবা, মেয়ে বিবাহ দিব, কোনো পয়সা নাই। বাদশা ডেকে
বলে চিন্তা করিও না, আমার 2টা ছেলে আছে বিয়ের উপযুক্ত, তোমার 2টা মেয়েকে আমার 2টা ছেলের বউ বানাবো। আর জোরে কন, আল্লাহ গার্জেন হইয়া বাদশার ছেলের বউ বানাইছে। সুবহানাল্লাহ। আপনি না বানাইলেন লন্ডনী বাইসাবের বউ নাকি খাওয়া বেড়াই গেল কবি আকার সিটের ঠিক আছে, ঠিক কিনা? হইতে পারে কি না? সবাই একরকম নাকি? একরকম না, ধোঁকাবাজিও তো হতে পারে। বহু বুড়া বেড়া আছে কালি মেরে বিয়া করে না, কথা না আছে না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক ব্যক্তি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছিল। 1 মাস পরে তার দাড়ি যখন সাদা হয়ে গেছে, মেয়ের বাবা খলিফার কাছে বিচার দিয়েছে, অমুক বুড়া লোক আমার জোয়ান মেয়ে ধোঁকাবাজি করে সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছে, আমি বিচার চাই। আমিরুল মুমিনিন তারা ডাকিয়া বললেন, তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছো? হ্যাঁ আমিরুল মুমিনিন বিবাহ করেছি। তুমি জানো না এটা ধোঁকাবাজি? রাসূল বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না। তুমি ধোঁকাবাজি করেছো, সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছো। ধোঁকাবাজ নবীর উম্মত না, যে উম্মত না দুনিয়ায় থাকার তার অধিকার নাই। এখন তোমার গর্দান আমি উড়াই দিব। সে জোর হাত ধরি 2 হাত জোর করে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, ধোঁকাবাজদের নবীর উম্মত না যদি জানতাম এমন ধোঁকাবাজি আমি করতাম না। তারপর তার পিঠে 80টা বেত দেওয়া হয়েছিল। আমরা বেটা কালি মারতে মারতে তুই মেরে দে, কথা না আছে কি? কেন কিছু বা আল্লাহ কিছু সাদা দাড়িওয়ালা দোয়া করলে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। আর বেটা লুগায় বয়স, বয়স কি তাহলে লুগায়, তাহলে সাদা দাড়ি দাম কম না বেশি? আমার জানা মতি আমার পাশের গ্রামের বেটার বয়স 50, আর তার ছোট ভাই বয়স হলো 40। ছোট ভাই দাঁড়িয়ে রাখছে, আর বেটা এখনো সপ্তন মারে, মানে কামায় কি। তো গেছে একটা বিয়ের অনুষ্ঠানে, মানুষ দেখুই তার বাইরে চেয়ার দিছে, হেরে দাঁড় করে রাখছে, কি রাখছে, দাঁড় করে রাখছে। তো ছোট ভাই বোন ভাই বোন আরেকটা ধাপ মারছে, দাও তুমি বোন, বেটা কি? হ্যাঁ আমার খোঁজ, আমি তওবা করছি আজকে দিয়ে দাঁড়িয়ে রাখ। আমি তুমি তো মহব্বতে রাখছো না, শেয়ার পাওয়া কথা কনা ওজন মহব্বতী আমার ভুল হয়েছে, কথা খান। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইজ্জত বাড়ে। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ, কথা কনা। সাদা দাড়িওয়ালা যখন দোয়া করি আমার আল্লাহ বলে আমার শরম লাগে। এই কথা শুনিয়া এক ব্যক্তি মরার আগে ওসিয়ত করেছিল, আমি মরার আগে যদি দাড়ি সাদা হয় না, বাবা আমার দাড়ি আটা দিয়া ময়দা দিয়া সাদা করে দিও। অনেক ভাই আছে কবইটি কি কয়, বাবা তোমার আশরাফ আলী থানভী সাহেবের কিতাব ওই ঘটনা আনছে, আমি বানাই কইতেছি না, থানভী সাহেবের কিতাব এই কথা আনছে, অন্য কিতাব আছে। বেটা ঠিকই মরার পরে কাঁচা দাড়ি, বাবা ওসিয়ত করছে আটা ময়দা দিয়ে লাগাই দিব, তো ঠিকই ওসিয়ত অনুযায়ী ছেলে আটা আর ময়দা দিয়ে দাড়ি সাদা করে কবরে নামাইতেছে। ফিরিস্তা আসছে, এলহাম হয় যদি দুনিয়া একজন বলি তাকে কবরে এলহাম হয়, বলতে পারে একজন অলির সাথে এলহাম হয়েছে, তো বলছে কবরে মুনকার নাকি আসছিল, আমারে বলছে রবকে। তখন সে উত্তরে কইছে আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা শরম লাগে। এই ফিরিস্তা তোরা কি শরম করে না? হ্যাঁ তোরা কি শরম করে না? ঠিক ওই মুহূর্তে কবর এলহাম হয়ে গেল। হ্যাঁ ফিরিস্তা, আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, ওই বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিছি। আল্লাহ নবীর আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামায় দেওয়া হয়েছে, মুনকার নাকি ফিরিস্তা এসেছে, প্রশ্ন করেছে রবকে। উনি বলে মুনকার নাকি কোথা থেকে তোমরা এসেছো, কত দূর থেকে? মুনকার নাকি বলে 500 মাইল দূর থেকে তোমার কবরে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী
বললেন মুনকার নাকি তোমরা 500 মাইল দূর থেকে আমার কবরে আসি আল্লাহকে ভুলো নাই। আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি, এত তাড়াতাড়ি আমার আল্লাহকে কেমনে ভুলে যাব রে? জোরে কর না সুবহানাল্লাহ। আমরা তো চা খাওয়াইলে আল্লাহরে ভুললাম বলে কিনা? এক চা খাওয়াইলে 5 মিছা কথা কয়, 100 টাকা দিলে 50টা মিছা কথা কয়, 1000 দিলে জীবন দিব কথা কয়। আরে ভাই স্যার তোমারও দিতাম না, তে খারে দিতাম। পরে বাগে আর কয় মানুষ মাটি কামড়ায় বুট পায় না, আর তাই লন্ডন টিভিলে বুট খাই না কথা কয় না। না খাইয়া টুল করে গেছে। একবারে হুজুর 80 কাপ চা খাইছে। আমি কই বেটা তো কাপ খেলে মাগনা পাই মাগনা পাই। তো পরের দিন আর খাইতাম না। কেনেও কজুর মুতে ধরে খেলি। বউ তোমার কি কলেরা ধরছে? কজুর আমার বউ যাইব আর মাগনা খাবো না। হুজুর আছে না, হুজুর যদি জোরে আটে মানুষের কয় দাওয়াত লাগছে, আর যদি আস্তে আটে মোল্লা খায় তো ফেট উল্লাই দিছে আর তো ভালো কথা। এবারে আর তো কেউ না আটলো বেশা বা আস্তে আটলো বেশা। একবারে কজ দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। আমার কজ কি হয়েছে? আমরা ইমাম সব মুখতে পানি লিখছে না আমারে কয়। আমি কই যে কইতেছে ডাইল দিতে বুঝে গেছে এফআই কেন করে পানি না। এমন লোক সারা বদনাম করতে পারে পারে? আমার প্রাণীর দুস্থ বুজুর্গানি মোট কথা হলো আমাদের ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম, কবুলের ধর্ম। যদি তওবা করো আল্লাহর কাছে যা বলবা তা আমার আল্লাহ দান করবি, তা আমার আল্লাহ দিয়ে দিবি। এটি আমার মূল মাকসাদ ছিল প্রথম। যা চাবেন তা পাবেন। বাবাজি যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বাবাজি এমন জীবন করো, তওবা করে সংশোধন করো, হারানো মাল ফিরে আসবে। আল্লাহর ওলি হাসান বসরির কাছে আসিয়া বলে হুজুর আমার বিবি কথা শুনে না। উনি বলেন তুমি তওবা করো। আরেক ব্যক্তি বলে হুজুর আমার ছেলে কথা শুনে না। উনি বলেন তওবা করো। হাসান বসরির কাছে আরেক ব্যক্তি বলে হুজুর আমার আয় উন্নতিতে বরকত হয় না। উনি বলেন তুমি তওবা করো। যারা এসেছে সকলকে একই রকম সবক দিয়েছি। ছাত্ররা বলে উস্তাদজি সকলকে একই সবক দিলেন। উনি বলেন বাবাজিরা রে ওই সবকের ভিতরে সব লুকে আছে। তওবা এমন একটি ইবাদত যার মধ্যে সব সমস্যার সমাধান আছে। সব সমস্যার কি? আমরা তো তওবা করে বেড়া 2 গালে 2 সর দেয়। তওবা তওবা কথা শোনা। এটা তওবা, এটার নাম ফাতরা কথা শোনা। এটা করে আর গুনাহ হয়। এটা করে কি? এটা কি গালতা হইয়া তওবা নাকি কথা শোনা? মানে তওবা করছে আবার যে আকামি করে এরকম হবে নাকি? চূড়ান্তভাবে নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া করলে জানুনি হারানো ইজ্জত ফিরে আসবে, হারানো সন্তান ফিরে আসবে, হারানো মাল ফিরে আসবে। বাড়িতে অভাব থাকবে না। অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি চুরি ডাকাতি বোমবাস্টিক মার কারো কত কিছু হয়। আমি বলে দিই এলাকার মা বোনেরা তওবা করে ফেলো। আমার আল্লাহ তোমার ঘরে রহমত নাজিল করবে, তোমার জমিনে ফসল দিবে, তোমার এলাকার মধ্যে বরকত এসে যাবে। করবেন নি তওবা? করতো না। তওবা করুন না, মরার আগে করে নিবেন একবার। ইমাম সাহেব নিবেন কেন কেন্দ্রীয় মসজিদ হুজুরে আনুন বাফে ফুলা লেগে গেছে। বাফে কত হয়েছে মুখ ব্যাক হয়েছে। কয় হুজুরে কয় আমার জীবনে কবিরা সগীরা এবারটা করতে উসুই নাই কথা খানা আছে কি না? মনে করেন মুখ আছে কিন্তু ফাও নাই, হাত নাই। এখন কইতেছে আর মিথ্যা সাক্ষী দিব না, তোমার কেউ নিলে নে দিত। এই ল্যাংরার কেউ নিব? এখন বইলা লাভ আছে? বলার দরকার ছিল ওই সময় যেই সময় তোমার নিত কথা শোনা ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি বনি ইসরাইলের বাবাজি মার ছেলে দাউদ নবীর যুগ ছিল বাবাজি। মার ছেলেকে আমার আল্লাহ আসমান থেকে খাবার দিতেন, ফ্রি খাবার। একদিন ছেলে ডেকে বলে মা
বলতেছি বোঝানোর জন্য, বুঝবেন বাবাজি। ডেকে বলে, মা আসমানের খাবার ভালো লাগে না, জমিনে খাবার খেতে চায়। মা ডেকে বলে, বাবা অপরাধ করে ফেলেছ, আমার আল্লাহ গুসা করবে, রাগ করবে রে। মনে হয় আসমানি বরকতি খাবার বন্ধ করে দিবে রে। সত্যি বিকালবেলা খাবার বন্ধ হয়ে গেছে, সকালবেলা মার ছেলে খিদার যন্ত্রণায় কষ্ট করতেছে। মা ডেকে বলেন, বাবারে আমার আল্লাহ নারাজ হইয়া খাবার বন্ধ করে দিয়েছে, কি করবা? ছেলে ডেকে বলে, মা খাবার তো ব্যবস্থা করতে হবে, দুনিয়ার ইনকাম করে করে নিতে হবে। বের হয়ে গিয়েছি, হোটেলের মালিকের কাছে গিয়েছি, ডেকে বলি, হোটেলের মালিক আমাকে তোমার হোটেলে কাজ করতে রাখবানি। সে তাকায়, হোটেল মালিক বলে, তুমি তো ওই ছেলে, তুমি আর তোমার মাকে আমার আল্লাহ ফ্রি ফ্রি খাবার দেয়, তুমি কেন রে দুনিয়ার কাজ করবারে? ঠিক নিশ্চিত নিশ্চিত তুমি কবিরা গুনাহ করেছো, এই জন্য আল্লাহ নারাজ হয়ে খাবার বন্ধ করেছে। তোমার মতন গুনাহগারকে আমার হোটেলে কাজ করালে আমার হোটেলের 12টা বেজে যাবে। তোর মতন গুনাহগার দিয়া আমার হোটেলে কাজ করাবো না রে, করালে আমার আল্লাহ আমার হোটেলে গজব নাজিল করবে। কৃষিকাজে যায়, কৃষক কাজ করায় না, যেখানে যায় কেউ তারে কাজ দেয় না। বিকাল বেলা সারাদিন ঘুরে মায়ের কাছে আসে, মারে আসমানের মালিক শুধু আসমানের খাবার বন্ধ করে নাই, জমিনের খাবারও আল্লাহ বন্ধ করে দিছে। মারে আমার আল্লাহ আসমানের খাবার বন্ধ করে নাই, জমিনের খাবারও বন্ধ করে দিছে। মাগো আল্লাহকে কিভাবে খুশি করব, কিভাবে রাজি করব গো মা? এমনি মা বলে, বাবা একটা দরজা খুলে আছে, তওবা করো, তওবা করো, তওবা করো। এমনি মার মেয়ে ছেলে দুজন সিজদায় পড়ে কান্নায় ভেঙ্গে পড়েছে। শুনে তার দরজায় কে জানি চিৎকার করতেছে। বের হয়ে দেখে একটা গরু মানুষের মতন চিৎকার করে আওয়াজ করতেছে। জোরে কন্যা, ওই গরুটা ছিল বনি ইসরাইলের আরেক যুবকের গরু। বাবা সেই যুবক সেই গরুকে সাবান দিয়ে গোসল করাতো, ওই গরুকে কাপড় পরায় দিত। তার গরু ওই যুবকের বাড়ি আসিয়া কর, যুবক বের হ, আমারে জবাই কর, আমারে জবাই করিয়া গোস্ত পাকায় তুই খা। যুবক, গরু তুমি তো আমার জন্য হারাম। গরু কথা কয়, যুবক আমি তোর জন্য হারাম না রে, তোর জন্য আমি হালাল, তুই আমার জবাই কর, জবাই করে খা। যুবক গরু জবাই করে গোস্ত পাকাইছে, চামড়া বারান্দায় ঝোলায় রাখছি। ওই যে গরুর মালিক বনি ইসরাইলের আরেক যুবক কুস্তি বাবাজি। তখন বাবা এসে দেখে ওই যুবকের বাড়ি বারান্দায় গরুর চামড়া ঝুলন্ত। ডেকে বলে, যুবক রে, যুবক তুমি আমার গরু জবাই করছো নাকি? কহা জবাই করেছি। কেন রে? আমি মালিক, তুমি আমার গরু জবাই কেন করলা? তোমার গরু কথা বলেছে, আমাকে বলেছে আমি যেন জবাই করে খাই। আমি বলেছি তুমি তো আমার জন্য হারাম, সে কোন আমার জন্য নাকি সে হালাল, তাড়াতাড়ি জবাই করতে খাইতে বলেছে। তখন গরুর মালিক ডেকে বলেন, যুবক মিথ্যা কথা বলো কেন রে? আমি আমার গরুকে কত আদর করেছি, সাবান দিয়ে গোসল করাইছি, কাপড় পরাইছি, আমার গরু জীবনে কোনোদিন কথা বলে নাই, মিথ্যা কথা কেন বলো? ওই যুবক বলে, না মিথ্যা বলে নাই। ওই গরুর মালিক দাবিদার বলে, চলো দাউদ নবীর কাছে যাব, বিচার হবে। তুমি কেন রে আমার গরু জবাই করে খেয়েছো? আল্লাহর পয়গম্বর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে না হলো। দাউদ নবী বললেন, যুবক তোমরা কেন রে আমার দরবারে এসেছো? তারা বলে, আমি হলাম গরুর মালিক, ও আমার গরু জবাই করে খেয়েছে। দাউদ নবী বলে, যুবক কেন রে তুমি তার গরু জবাই করে খেয়েছো? সে বলে, আমার ওই গরু আমার ঘরের দরজায় এসে বলেছে তার জন্য নাকি আমি হালাল, আমার জন্য নাকি সে হালাল, তারে জবাই করতে খাইতে বলেছে, এই জন্য আমি জবাই করে খেয়েছি। দাউদ নবী গরুর মালিককে ডেকে বলেন, গরুর মালিক, এটা আল্লাহর কুদরত রে, এটা আল্লাহর কুদরত, তুমি এটা বাদ দিয়ে দাও। সে কোন নবী, আপনিও নাকি তার মতন বিশ্বাস করেন? সে মিথ্যা বলতেছে আর আপনি বুঝি বিশ্বাস করতেছেন? হতে পারে না। জিবরিল আমিন আসিয়া বলেন, নবীজি
গরুর মালিককে আপনি জিজ্ঞাসা করেন, সে কি অরিজিনাল গরুর মালিক নেই? তাকে জিজ্ঞাসা করেন, সে কি কারো বাড়িতে গোলাম ছিল না? সে কি তার মনিককে হত্যা করে সম্পত্তি আত্মসাৎ করে নাই? ওই গরুর মালিক কি সে নিজে কি মালিককে মারিয়া হয় নাই? নবীজি কি দাউদ নবীকে জিবরিল আসিয়া বলেন, নবী, ও নবী, যেই মনিবকে হত্যা করেছিল, যেই যুবকের বাড়ি গরু হাজির হয়েছিল, যে গরু বলেছিল তোমার জন্য হালাল, আমি ওই যুবকের বাবাকে ওই গরুর মালিক হত্যা করে গরুর মালিক হয়েছে, জাগার মালিক হয়েছে। তার বাবার বাড়িতে গোলাম ছিল, তার মনিবকে মারিয়া এই সমস্ত মালের মালিক হয়েছে। সে কুনি, কুনের বদলা কুন, তার মাথা আপনি উড়াইয়া দেন। তোর চুরি তো চুরি, আরো সিনাজুরি। হ্যাঁ, চুরি বিদ্যা বড় বিদ্যা, দেখলে বিদ্যা বাপ্পা। কথা ঠিক কিনা? জোরে ক। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। দাউদ নবী কি বলে, যুবক, তুমি তো অরিজিনাল গরুর মালিক না রে, এই সম্পত্তির মালিক তুমি না। তুমি মনিবের বাড়িতে থাকতা গোলাম, তুমি তোমার মনিবকে হত্যা করে সম্পত্তির মালিক হয়েছো, গরুর মালিক হয়েছো। কোনের বদলা কোন তোমার মাথা উড়াই দিব, উড়াই দেওয়া হলো। আর ওই যুবক কি দাউদ নবী সিনার মধ্যে জড়ায় ধরছে। যুবককে সিনার মধ্যে জড়ায় ধরে, যুবক রে, যুবক, কি আমল করেছো, কি কাজ করেছো? তোমার হারানো মাল ফিরে এসেছে, তোমার হারানো গরু বাড়ি আসিয়া তোমার ডাকছে। যুবক রে, তুমি কি কাজ করেছো? যুবক কয়, নবী, আমি তওবা করেছি, তওবা করার কারণে আমার আল্লাহ আমার হারানো সম্পদ, হারানো গরু আমার বাড়ি হাজির করছি। আল্লাহুম্মা সাল্লি কে করিব পাপি মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। আমার প্রাণের বাবাজিরা রে, এলাকার মা বোনেরা, যুবক বন্ধুরা, তওবা করো রে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা বেশি বেশি করে করো। শুধু স্বপ্ন ভাবিও না যে আমি কিছুদিন পরে ভালো হয়ে যাব। ভালো হওয়া কঠিন রে, ভালো হওয়া মারাত্মক কঠিন। বললেই ভালো হওয়া যায় না, চেষ্টা করতে হবে রে। ভালো হওয়ার জন্য সাধনা করতে হবে, তওবা করতে হবে। তওবা যদি করো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আর নতুবা স্বপ্ন স্বপ্নই থাকো। স্বপ্ন কি? স্বপ্নই থাকো। বহু লোক স্বপ্ন নিয়েছিল যে শেষে ভালোই যাব, তওবা করে। কিশোরগঞ্জ গেছি, এক ছেলে এক হুজুর আমার বাপরে কু হজ করাইতাম, যায় না। কি করে? আমি এটা আবার কোনটা হজর গেলাম, চাচা যান না কেন? একটু মাকবুরি টাকবুরি করি তো, ডান বাম করতে ভাবলাম একবারে ভালোই হজ করবো। একবারে কি আমি বললাম, আপনি ক বছরে হায়াতের টিকিট আনছেন? কাহানি নাই তো জানেন না আমি কোন সময় মরবেন, হজে যান, তাড়াতাড়ি মাপ চান। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মাপ নেওয়া দরকার আছে কিনা? কথা কনা ক্ষমা নিবেন বাবাজি। তওবা মানে ফিরা। কে থেকে ফিরবেন? পাপ থেকে। যেদিন ফিরে যাবেন বলেছেন আর পাপ করবেন না। মনে করেন যদি না করেন তওবা কবুল হয়ে গেছে, তবে বাবাজি অতীত জীবনের গুনাহ আমল নামায় আছে, সেটার জন্য জাহান্নামে যেতে হবে, সেটার জন্য জাহান্নামে যেতে হবে। এটা ক্ষমা নিতে হবে। বলেছি আর সুদ খাবো না, ঘুষ খাবো না বাবাজি। আর যদি না খান তাহলে তওবা কবুল হয়েছে, কিন্তু অতীতের গুনাহ আমল নামায় আছে, এটার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে।
কেমনে হবে বাবাজি? খেয়াল করেন, সব তওবা একরকম না। কারো জায়গা আনলে জায়গা ফেরত দিতে হবে, টাকা আনলে পাওনা দিতে হবে, সুদ খেলে লাভ অংশ দিতে হবে, ঘুষ আনলে ঘুষ দিতে হবে, কথার আমানত কথা দিয়ে কষ্ট দিলে কথা বাবাজি মাপ নিতে হবে, গীবত করলে যার গীবত করছেন তার কাছ থেকে মাপ নিতে হবে, নতুবা 50 বছর হজ করলে 70 বছর পীরের দরবারে জিকির করলে 1 পয়সার কোনো ফায়দা হবে না রে। ফায়দা হইব? ফায়দা হবে? ফায়দা হবে না রে মুমিন। জানিয়া রাখো, তওবা করো আল্লাহর দরবারে, ক্ষমা চাও রে, কান্না করো, চোখের পানি ছেড়ে কান্দো, আল্লাহর কাছে কান্না করো। ঈদে আমার ইমাম সাহেবগণ বসে আছেন, তারা কিন্তু আপনাদের জন্য দোয়া করে। সেক্রেটারি বলছি ইমাম বিদায় করব, কিন্তু রাতের বেলা পেটের ব্যথায় ইমাম আসি, ইমামের কাছে সেক্রেটারি হুজুর দোয়া করেন, পেটের ব্যথা। হুজুর কয়েন আল্লাহ সেক্রেটারির উপর গজব দাও, আল্লাহ আমার সেক্রেটারিরে তুমি ভালো করে দাও, তোমার বিরোধিতা করলে তুমি লানত করো, কিন্তু ইমাম কাউকে লানত করে না রে। করেনি? করে না, কিন্তু এরপরও ভালো না, এরপরও কি ভালো না। এই জন্য আমি ভালোই আগে, নাকি কর আগে আমি কি সবাই ভালো, খালি আমি খারাপ, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, নামাজের ইমামতি করে হাদিয়া নেওয়া যায় ছিল না বাবাজি, কিন্তু বাবাজি যুগ যখন পরিবর্তন হলো রে, যুগের অবস্থা আমাদের ইমামগণ ফতোয়া দিয়েছেন, এখন নিতে হবে, না নিলে ধর্ম রক্ষা হবে না রে। কারণ একজন ইমাম সাহেব ইমামতি করে, অন্য একটা চাকরি করা কঠিন হয়, অন্য চাকরি করলে ইমামতি করা কঠিন হয়, শেষে দেখা যাবে ইমাম পাওয়া যাবে না। এই জন্য ইমামগণ বাবাজি ইমামতি করে হাদিয়া না জায়েজ ফতোয়া দিয়েছে। কতটুক ইমামকে হাদিয়া দিতে হবে এটাও তারা ফয়সালা দিয়েছেন, কতটুক দিতে হবে। একজন ইমাম ইমামতি করে তারে কতটুক হাদিয়া দিতে হবে এটাও তারা ফতোয়া দিয়েছেন বাবাজি। কেমনে ফতোয়া দিয়েছেন? এখনের যুগে যদি কেউ ফতোয়া দেয় জায়েজ না হবে না, আগের যুগের ঐক্যবদ্ধ ফতোয়া হয়ে গেছে, আগের যুগের ঐক্যবদ্ধ ফতোয়া, পরের যুগের আলেম সেই ফতোয়ার নাক গলাতে পারে না, কলম ধরতে পারে না, আগের যুগের ঐক্যবদ্ধ ফতোয়া হয়ে গেছে বাবাজি। কতটুক ইমামকে হাদিয়া দিবে বাবাজি? হাদিয়া দিবে কতটুক? একটা মধ্যবিত্ত ফ্যামিলি চলতে যতটুক টাকা লাগে, সংসার পরিচালনা করতে মধ্যবিত্ত একটা ফ্যামিলি চলতে যেই পরিমাণ খরচ লাগে, ওই পরিমাণ খরচ একজন ইমামকে দিতে হবে। কিন্তু আমার দেশে একজন রিস্কাওয়ালা যে ইনকাম করে, ওই পরিমাণ টাকা একজন ইমামকে দেওয়া হয় না। হয়নি? দেয় না, দেয় না তো দেন, আবার ইমামরা এমনি চলে, ইমামরা কি এর মতন অকৃতজ্ঞ না তো, এমনি চলে। এবার 5 টাকা পাইয়া কয় আলহামদুলিল্লাহ, 10 টাকা পাইয়া কয় আমি আরো 5 টাকা কেমনে পাইতাম, ধান্দাবাজি হুড়াহুড়ি করে, কথা কনা ওই সুখে আদায় করুন না, চলতে কষ্ট হয়, তারপরে তার সবুর থাকে, কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে, জীবনে কত গুনাহ করেছ রে, কত গুনাহ করেছ, 20 বছর 30 বছর বাবাজি কত গুনাহ করেছ। গুনাহ করতে দেরি, তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না, ক্ষমা করতে দেরি করবে না। আদম নবীর 350 বছর আল্লাহ ঘুরাইছে, আমরা উম্মতে মুহাম্মদী আল্লাহ 1 মিনিটও ঘুরাবে না। ক্ষমা চাইতে দেরি, মাপ দিতে আল্লাহ দেরি করবে না রে, মাপ দিতে দেরি করবে না। মুসা নবীর যুগে বৃষ্টি হয় না বাবা, জানে আর করে বৃষ্টি হয় না। আগের যুগে যখন বৃষ্টি হতো না, আমাদের মুরব্বীগণ খোলা মাঠে যাইয়া বৃষ্টির নামাজ পড়তেন, পড়তেন মানে এদের ইমানও শক্ত আছে, ছাতা নিয়ে যাইতো নামাজ পড়তো। কে নিয়ে যাইতো? ছাতা নিয়ে যাইতো, যে নিশ্চিত দোয়া করলে বৃষ্টি আসবে। আমরা ইমানও এখন গরম নাই, এখন বেটা মিস্ত্রি ডাকে, কারণ বিজ্ঞানের যুগ, ঠিক যুগ, কল কি বলতে বসায়, কত পিঠ গেলে পানি আইব, কথা খানা। এখন টিউবওয়েল বসায়, আর আগে বুজুর্গরা পানি ফুরাইলে আল্লাহর কাছে দোয়া করত। আল্লাহর কাছে কি আগের বুজুর্গানে দিন পানি শেষ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতেন। শেষ দিকে এসে গিয়েছি বানের বাবাজি, বাবাজিরা রে
ও বাবাজি, মুসা নবী তার উম্মত নিয়া ময়দানে যে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বৃষ্টি দাও, জমিন জ্বলে যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কম। আমরা তো বৃষ্টি না হইলে বেড়া কয় আসমান যখন খাইতে গেছি জ্বালাইলাম কথা। আমরা আল্লাহ বিরক্ত বোঝায় বৃষ্টি আর বেড়া লাগতো, আর যদি বৃষ্টি বেশি হয় ও বাসাই কথা কয় না নেই। হে বেটা মরলো মানুষ কেমন আসলো, কেমন বানাবো, অথচ হ্যাঁ আল্লাহর সাথে বেয়াদবি করছে। কথা খানা কার সাথে বেয়াদবি করছে? মুসা নবী দোয়া করলেন, বাবাজি প্রথম দিন দোয়া করলেন, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করলেন না। দ্বিতীয় দিন করলেন, বৃষ্টি হলো না। তৃতীয় দিন করলেন, বৃষ্টি হলো না। তুর পাহাড়ে কালিমুল্লাহ কথা বলতে চলে গিয়েছেন, আল্লাহ গো আমি কি পয়গাম্বরের দপ্তর থেকে আমার নামটা তুমি কেটে দিছো নাকি? আমি তো আমার দোয়া তো কবুল হবে, কেন গো দোয়া কবুল করো না গো আল্লাহ? আল্লাহ বলেন, হে মুসা তুমি যাদের নিয়ে দোয়া করতেছো তাদের মধ্যে একটা লোক আছে 40 বছরের ভিতরে কোনো নেক আমল করে নাই, 40 বছরে কোনো গুনাহ তার কাজা নাই, কোনো আকাম কাজা নাই, কিন্তু 40 বছরের ভিতরে কোনো ভালো কাজ করে নাই। মুসারি তার কারণে আমি বৃষ্টি নাজিল করি না, তারে ময়দান থেকে উঠে দেও। উঠে দিলে পরে যখন তুমি দোয়া করবা তখন আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করব। মুসা নবী ডেকে বললেন, হ্যাঁ ময়দানে কেড়ে 40 বছরের নাফরমান, 40 বছর ধরে কেনা ফরমানি করতেছ, 40 বছর ধরে আল্লাহকে ডাকো না, মালিকের শুকরিয়া আদায় করো না, তোমার কারণে আজকে বৃষ্টি হয় না রে, দোয়া কবুল হয় না। ময়দান থেকে তাড়াতাড়ি উঠে চলে যাও, যদি না যাও আল্লাহর কাছ থেকে না মানিয়া কানে ধরে ময়দান থেকে তোমার উঠে দিব। 40 বছরের গুনাহগারের অন্তরে তো জাগিয়া গেছে, কানার মনে মনে জানা আছে, জেনে গেছে আমি হচ্ছে 40 বছরের পাপিষ্ঠ, 40 বছরের গুনাহগার। মনে মনে বলে, আল্লাহ আমি 40 বছর ধরে নাফরমানি করছি, তোমার ডাকি না, কিন্তু আমার মা জানে না, বাপ জানে না, আমার বিবি জানে না, সন্তান জানে না, বন্ধু বান্ধব জানে না, তুমি কোনোদিন আমারে খিদায় রাখো না, কোনো কিছু অভাব দাও নাই, দুনিয়ার কেউ জানে না 40 বছর ধরে তুমি আমারে খাওয়াইছো, বাঁচাইছো রে আল্লাহ। ও মালিক, এখন যদি আমি ময়দান থেকে উঠে চলে যাই, মানুষ চিনে ফেলবে আমি 40 বছরের নাফরমান, মানুষ আমাকে ঘৃণা করবে, সমাজে আমি চলতে পারবো না। আমার 40 বছর খাওয়াইছো, কারোর সামনে আমার মুখ লজ্জায় তুমি ফেলে দাও নাই, এখানে যদি আমি কান্ন করি মানুষ বুঝে ফেলবে আমি নাফরমান। আল্লাহ গো আমি অন্তর দিয়ে ইখলাস নিয়ে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি ওয়াদা করতেছি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আরো আসতে হোক, আমরা উল্টো বাঙালি জুড়ি হলে আসতে হয়, আসতে গেলে জোরে কও দক্ষিণে যাই না, এখন দক্ষিণে যাই দেখ মুখিতা কথা না, ঠিক কিনা? এদিকে যায় ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, এরে যুবকেরা ও তরুণেরা ভালো করে খেয়াল করো রে। তখন বাবা ওই গুনাহগার ডেকে বলে, আল্লাহ 40 বছর খাওয়াইছো, কার সামনে আমার চেহারা তুমি দেখাও নাই, আমি তওবা করতেছি, এখন যদি আমার চেহারা দেখে আমি বাঁচতে পারবো, চেহারা দেখাতে পারবো না, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও। মুসা নবী আকাশের দিকে তাকায় দেখে সাদা আকাশটা কালো হয়ে গেছে। বাবাজি সাদা আকাশটা কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলে, ও মালিক, আল্লাহ গো তুমি বলেছো ওই 40 বছরে নাফরমান যতক্ষণ না যাবে তুমি দোয়া কবুল করবা না, বৃষ্টি নাজিল করবা না, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়া তুমি কবুল করে বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ বলেন, এ মুসা, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি নাই, বৃষ্টি নাজিল করি নাই রে মুসা, তার দোয়ার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি।
মুসা রে মুসা, যার কারণে আমি আল্লাহ তুমি পয়গম্বরের দোয়া কবুল করে নাই, আজকে তার তওবার দোয়ার কারণে আমি বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী আল্লাহ ওই লোকের চেহারাটা একটা নজর আমারে দেখাও, যে একটা ডাক দিয়া তোমারে ভাও করে ফেলছে, যে একটা ডাক দিয়া তোমারে ভাও করে ফেলছে গো আল্লাহ, তার চেহারাটা আমার একবার দেখে দাও আল্লাহ। না মুসা, তোমারে তার চেহারা দেখে লজ্জায় তারে ফেলে দিব না। আমি 40 বছর খাওয়াইছি, কারো সামনে তার মুখমণ্ডল দেখাই নাই, আমি তো এখন ক্ষমা করে দিয়েছি, এখন তোমার সামনে আনিয়া তারে লজ্জায় ফেলে দিব না। এমনকি হাসরের মাঠে মিজানের পাল্লার কাছেও তারে শরম দিব না। তার গুনাহ গোপন করে আমি তারে জান্নাতের মেহমান বানাবো। এই জন্য বলে যাই বাবাজি, ও বাবা তওবা করো, ক্ষমা না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি সারতে সারতে জিন্দিগি কাটা। উসমান গনি জিন্নৌরাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, কিন্তু কবরের পাশে গেলে এমন কান্না করতে, খেজুর গাছের রসের মতন টক টক করে পানি পড়তো। জান্নাতের টিকিট পাওয়ার পরে তো কান্না করতে। বাবাজি আমরা কান্না করব, কান্নার জিন্দিগি বানাও। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ তুমি যদি জিন্দিগি কান্নার জিন্দিগি বানাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। জিন্দিগি ডিগ বাজি আর সিটিং বাজি জিন্দিগি কাটালে কবরে এমন কান্না দিবা, কান্নার শুরু আছে শেষ নাই। আমরা চাই জিন্দিগি কান্না, হাসও আছে কাঁদও আছে, মুখ বেজার করে বসে থাকার কথা নাই, কথা করা মুখ বেজার করে বলার কথা আছে। রাসূলুল্লাহ হাসাইতেন তো, কি করতে হাসাতেন। নবী সাহাবীদেরকে নিয়ে খেজুর খাইতেছেন, বিচিগুলো হযরত আলীর সামনে রাখতেছেন। খেজুর খাওয়া শেষে রাসূল বলেন, উপস্থিত সাহাবীরা বলো তো কে খেজুর বিচি খাইছে। একজন আরেকজনের তাকায়, নবীকে কও না যার সামনে বিচি বিচি হে খাইছে। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো জ্ঞানী মানুষ না, বড় আলিম, উনিও মুস্কি হেসি দিয়ে কয়, কেউ কেউ আবার আসেন বিসি সহ কে দিয়েছে, কারণ নবীর সামনে কোনো বিসি। উপস্থিত সাহাবীরা আপনারা যেভাবে হাসছেন সবাই হেসে দিচ্ছে, দুই হাসি মিল হয়েছে, সাহাব হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন। হাজিরিন, স্বপ্ন স্বপ্নই থাকবে, স্বপ্ন এটা স্বপ্নের মতন হতো। মানে স্বপ্ন দেখছে, মানে টাইসলা জায়গায় প্রস্তাব করতেছে, ওইটা দেখে বিশ্বাস মুখতে দিচ্ছে। দেখছে স্বপ্নে আঙ্গুর খায়, ওইটা দিকে তুলা ফাইরা খাওয়া দাচ্ছে। এখন যে স্বপ্ন বাস্তবায়ন করতে হইব, ওইটা হইব কথা কনা। এই স্বপ্ন বাস্তবায়ন হইব। আমার দেশে এক এক সময় এক এক গান গায়, কেউ ডিজিটাল বাংলার গান গায়, সোনার বাংলা, স্বাধীন বাংলা, নতুন বাংলা। এই 53-54 বছরে কত গান আমরা শুনছি, কিন্তু সুরের বাংলার থেকে নাম কাটা গেছে না, কথা কনা। এখনো মসজিদে জুতা চুরি, আর কই চুরি করবো বাংলা, আর কই করব। তার মানে এটা গান গানই থাকে, এটা আদর্শ আদর্শ হয়। কারণ রোগ হয়েছে কলবে, এটা ফিটে লাভ হইব। বেটা উষ্টা খাইছে রেল স্টেশনে শিখো ফাও, মলম স্টেশনে মলিশ করলে ফাও ভালো হইব। মানে কেন স্টেশনে শিখো মলম লাগিলে ফাও ভালো হইব, লাগাইতে হবে যেখানে ব্যথা পাইছে সেখানে। এই জন্য যেখানে ব্যথা হয়েছে সেখানে যেতে হবে, কথা কনা যেতে হবে কিনা। এদের বাবাজি 54 বছর দেখছেন, ভোট দিচ্ছেন, কত দল ক্ষমতা আনছেন, কিন্তু এই দেশে সুরের বাংলার থেকে নাম কাটাইতে পারছে না। এবার আমরা একটু আশা করছি ভোট দিবেননি, কতক্ষণ না। মার কাটা কি জানি, আরো আসতে পারবো, খেয়াল থাকবো নি। ভোটে গেলে নি দেখুন হেমদি হেমদি মারে, এটা দেখলে যেন হুশ না থাকে। মোমবাতি কে খারইল, এটা দেখার বিষয় না। বাড়ি খই, এটা দেখার বিষয় না, কতক্ষণা। আমার শূন্যতে মোমবাত, কতক্ষণা। রাজনীতি করতে বহু লোক বাড়ি এক বিভাগে নির্বাচন আরেক বিভাগে করতেছে, এটা অভাব নয়, করতেছেন
করতেছে, এক জেলার এমপি আরেক জেলায় মনোনয়ন নিয়ে নির্বাচন করতেছে, বাড়ি পটুয়াখালী নির্বাচন করতেছে, ঢাকা এক জায়গায় এ করতেছে না, এ নির্বাচন। এই জন্য যেখানে হোক আপনারা ভোটটা দিবেন। জীবনে অনেক জায়গায় দিচ্ছেন, একটা বার দিয়ে দেখেন, আমরা একটা বার দেখবেন তো, একটা বার দেখেন। ইমাম সাহেবরা যদি এই কাজে সহযোগিতা করে ইমামতি থাকবো না যাইব, থাকবো নি এখন বলে তাই বালা আস্তা ইমাম সাহেব নিয়ে রাজনীতি করুন। ইমাম সাহেব ভালো কাজ করে, ইমাম সাহেবের দ্বারা খারাপ কাজ হবে, ঘুষ হবে না, সুদ হবে না, হারাম কাজ সম্পৃষ্ট হবে। ইমামের সাথে আপনার ছেলে যদি রাজনীতি করে নেশাকুর হবে না, বাবাকুর হবে না, ইয়াবাকুর হবে, কোনি হবে, কোনি হবে না, কোন করতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আজকে আমাদের রাজনীতি প্রতিষ্ঠিত হওয়ার পরে একটা খুন করেছি, ইতিহাস না। আমাদের হাতে রক্ত না বাবা, আমাদের হাতে কি রক্ত না। আমরা রক্ত মাখা হাত দিয়ে রাজনীতি করি না, আমরা রাজনীতি করি ক্লিন। আমাদের হাতে আছে সৎ, অসৎ কাজের বিরোধিতা, সৎ কাজে আহ্বান। কথা কন না। এই জন্য হাজির আপনারা একটা বার দিয়ে দেখবেন, আমি কারো কোনো রাজনীতি দলের বিপক্ষে বলছি না, আমার দলের পক্ষে আমি বলছি, কারণ আমিও এই দল করি। আমি কি আমি ছাত্র সেনা করছি, যুব সেনা জেলাতে দায়িত্ব আছি, অত সময় নাই দিকে কাজ করি না। প্রায় 11-12 সাল থেকে তাদের সভাপতির দায়িত্ব পালন করছি। হাজির এই করতেছি, এখনও আছি, কিন্তু সময় না থাকার কারণে সময় দিতে পারিনি, কিন্তু সাপোর্টার আছে। এই জন্য আমরা সেই দলের সাথে থাকবো। আমরা হরতাল দিয়েছিলাম একবার, আর সারা দেশে কোনো জায়গায় কোনো ঘরে আগুন লাগে না, একটা গাড়ি আমরা ভাঙি না। নুরুল ইসলাম ফারুকী ওই দিন শহীদ হওয়ার পরে সেটার শাস্তির দাবিতে আমরা একদিন হরতাল ডেকেছিলাম, সারা দেশে কোনো জায়গায় আমরা গণ্ডগোল করি না। ইতিহাস টানেন যারা হরতাল দিয়েছে, কারো আগুন লাগাইছে, কারো মানুষ মারছে, খুন করছে, এভরিথিং অনেক কাজ করছে, কিন্তু আমাদের ইতিহাস আমরা একদিন হরতাল করেছি, কারো ক্ষতি করি নাই। দেখবেন ইনশাল্লাহ ক্ষতি হবে না। আমার কথাবার্তা কষ্ট পাবেন না। আসেন সালাম জানাই ইয়া নবী